के तूने इमेज मेरा मीम बना दिया। হ্যাঁ হ্যাঁ গাইস, টাইটেল থাম্বনেলে একদম ঠিকই দেখছো। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বিনামূল্যে হ্যাকিং শিখতে পারবা। পাগল হয়ে গেছিস? কি বলতেছিস এসব? ভাই আমি পাগল হইনি, পুরা সেন্স নিয়ে সুস্থ মস্তিষ্কে আজকে আমি ভিডিওটা বানাইতেছি এন্ড ভিডিওতে তোমাদের হ্যাকিংও শেখাবো, তাও ফ্রি ফায়ার কিভাবে হ্যাক করে খেলতে পারবা। তার বদলে তোমরা আমার গালি দাও, আনসাবস্ক্রাইব করা যা পারো করো, আমি কিছু বলতে পারি না, আমি তোমাদের হ্যাকিংই শিখাবো। ভাই সিরিয়াসলি তোমাদের কাজ কাম দেখে আই এম টু ফ্রাস্ট্রেটেড। আর ফ্রাস্ট্রেটেড হইবো না কেন, যখন দিনা দুপুরে বিনামূল্যে ইউটিউবে সবার সামনে ওপেনলি হ্যাকিং বিক্রি হচ্ছে, পোলাপান কিভাবে 100% এমবটের সাথে হেডশট মারতে পারবে সেটা বিনামূল্যে শেখানো হচ্ছে এন্ড তাদের এই সমস্ত কষ্টের ফল হিসেবে আজকে যখন গেমে ঢুকারই কোনো কায়দা নেই, তাহলে সেখানে আমি কেন হ্যাক সেল দিব না। বর্তমানে বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী প্রতি 4 থেকে 5 জনে একজন করে হ্যাক ইউজ করে। কেউ স্ক্রিপ্ট, কেউ এমবটের গ্লিচ ফাইল, কেউ লোকেশন হ্যাক, কেউ এফএফ টুলস, মানে কোনো কিছু আর বাকি নেই এদের ইউজ করতে। আর এগুলো প্রোভাইড করা হচ্ছে সাবস্ক্রাইবারদের বিনামূল্যে। কি হলো, বিশ্বাস হইতেছে না? এই যে দেখো। আর হোয়াইট 444 রকেবে ভিনসেন্সর বদলাতে তো আমরা একটা জিনিস বুঝতে শিখছি যে তুমি হ্যাকার না হলে তোমার কোনো দাম নেই। তুমি গ্র্যান্ড মাস্টার প্লেয়ার হও তোমার কোনো দাম নেই, তুমি র্যাঙ্ক পুশার হও তোমার কোনো দাম নেই, তুমি সোলো ভার্সেস স্কোয়াডের কিং প্লেয়ার হও তাও তোমার কোনো দাম নেই, তুমি যত বড় টুর্নামেন্ট প্লেয়ার হও না কেন তাও তোমার দাম নেই। তোমার দাম কোথায়? তুমি যখন স্ক্রিপ্ট ইউজ করবা, তুমি যখন হ্যাক করে খেলবা। এর আগে তোমরা আমাকে অনেকবার হ্যাক নিয়ে কথা বলতে বলেছো, কিন্তু আমি বলিনি, কারণ হ্যাক একটা সামগ্রিক বিষয়। এটা টোটালি একটা সামগ্রিক প্রবলেম। এটা নিয়ে আমি একা কথা বলে যতই চিল্লাচিল্লি করি কোনো লাভই হবে না। কিন্তু ভাই আর কত, দেখতেছি একের পর এক বাঙালি হ্যাকের মাস্টার হয়ে যাচ্ছে। বড় বড় হ্যাকারদের আমরা লেজেন্ড ঘোষণা করতেছি। হ্যাক ইউজ করে লাইভ স্ট্রিমে আসলে তার হাজারের পর হাজারে ভিউজ দিতাছি। একটা ফ্রেশ প্লেয়ারকে র্যাঙ্ক পুশের সময় হ্যাক ইউজ করে মারতেছি, আবার তাকে তার স্ট্রিমে যায় গালিও দিতাছি, আবার আমি ভাইরাল হচ্ছি। শুধু তো এইখানে শেষ না, ইউটিউবাররাও তো আমাকে যথেষ্ট প্রমোট দিচ্ছে। একটা ইউটিউবার গ্র্যান্ড মাস্টারে থাকা অবস্থায় যতই হোক 100 প্লাস করলেও তার কোনো দাম নেই, সেটা কোনো কন্টেন্ট হবে না। কিন্তু বাইচান্স গ্র্যান্ড মাস্টার পুশ দেওয়ার সময় যদি একবার সে হ্যাকারের হাতে মাইনাস খায়, ওরে বাবা রে বাবা, তার চ্যানেলে ওই হ্যাকার নিয়ে 8-10টা কন্টেন্ট চলতেই থাকবে, তার চ্যানেল উঠে যাবে, হ্যাকাররাও প্রমোট পেয়ে যাবে। তখন ইনফ্লুয়েন্সাররা স্বয়ং হ্যাকারদের প্রমোট করতেছে, তাহলে মানুষ হ্যাক ইউজ করবে না কেন? বর্তমানে আমাদের বাংলাদেশে প্রতি 4 জন প্লেয়ারের মধ্যে একজন করে আনফেয়ার গেম প্লে করতেছে, অর্থাৎ হ্যাক ইউজ করতেছে, স্ক্রিপ্ট ইউজ করতেছে, নয়তো গ্লিচ ফাইল ইউজ করতেছে। আর তুমি যদি সেই 3 জন নরমাল প্লেয়ারের মধ্যে একজন হয়ে থাকো, তাহলে তোমাকে তো স্যালুট ভাই। তার পাশে এত সুন্দর করে এত কিছু হইতেছে হ্যাকিং নিয়ে, তারপরে তুমি এখনো ইউজ করো নাই, তুমি তো লেজেন্ড। আর সমস্ত অডিয়েন্সের মধ্যে মাত্র 5% অডিয়েন্স এমন আছে যারা এইসব সম্পর্কে কিছু জানোই না। সো তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই, তোমরা যেহেতু জানো না, এখন যেন আমার ভিডিও দেখে আবার জানতে আগ্রহী হয়েও না। এটা যদি ভালো কিছু হইতো তাহলে আজকে তোমাদের এইচটিসি ভাই কখনো এটা নিয়ে ভিডিও বানাইতো না। না ভাই, তুই গ্র্যান্ড মাস্টার পুশ দিতেছিস, কষ্ট করতেছিস, গেম প্লে প্রমোট দিতেছিস, আই স্যালুট ইউ। হ্যাকারের হাতে মাইনাস খাওয়া এ কেমন কন্টেন্ট? বর্তমানে দেখতেছি গ্র্যান্ড মাস্টার পুশ দেওয়ার সময় জোনের মধ্যে পুশ করাও একটা বড় কন্টেন্ট। ঠিক আছে, এটাকেও তোরা কন্টেন্ট বানাইছিস, ঠিক আছে, কিন্তু হ্যাকারের হাতে মাইনাস খাওয়া কন্টেন্ট হয় কেমনে? হ্যাঁ আমি জানি হ্যাকিং জিনিসটা অনেকটা কৌতূহলপূর্ণ একটা জিনিস, তো টাইটেল থাম্বনেলে হ্যাকিং লিখলে ভিউজ আসে, এটা স্বাভাবিক। কিন্তু সামান্য কিছু ভিউজ আনতে যে আমার অডিয়েন্স যারা খারাপ হয়ে যাচ্ছে, এই চিন্তা কি আসে আপনাদের? শুধু মাইনাস খাওয়াই তো থেমে থাকে না, হ্যাকারকে গালি দিলেই আপনি ভাইরাল। যাই হোক, এগুলো তো ইনফ্লুয়েন্সারদের ভুল নিয়ে কথা বললাম। আমরা যদি এইভাবে হ্যাকারদের প্রমোট না করতাম, এইভাবে হ্যাকিং নিয়ে একটা কিউরিওসিটি তৈরি না করতাম, তাহলে অডিয়েন্স এত অ্যাভেলেবল হারে আজকে হ্যাক ইউজ করতো না। এটা আমি আমার ওপিনিয়ন থেকে বলতেছি, আপনারা যা মনে করেন সেটা আপনাদের বিষয়। ইটস জাস্ট মাই ওপিনিয়ন। अब मैं ये अपनी ओपिनियन शेयर कर रहा हूं। এবার গাইস, তোমরা যারা সাধারণ অডিয়েন্স আছো, তোমাদের জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, একটু মন দিয়ে শুনো। গাইস, বর্তমানে ফ্রি ফায়ারটা কিন্তু আমাদের কাছে জাস্ট একটা গেম না, ইটস জাস্ট লাইক এ ভার্চুয়াল রিয়েলিটি আমাদের কাছে। লিটারালি গেমারদের কাছে ফ্রি ফায়ার বর্তমানে একটা অন্যরকম জগৎ। কারণ কিছু কিছু র্যাঙ্ক পুশারকে আমি দেখেছি, তারা 8-10 দিনের একসাথে খাবার সংগ্রহ করে একেবারে র্যাঙ্ক পুশ দেওয়া স্টার্ট করে, অর্থাৎ 8-10 দিন সে শুধু ওই জিনিসটাকে নিয়েই পড়ে থাকবে। আর এমন একটা জিনিসকে কখনোই আমরা জাস্ট শুধুমাত্র সময় কাটানোর গেম হিসাবে বলতে পারি না, এটা আমাদের লাইফের সাথে সম্পৃক্ত। বর্তমানে সবার না, আমরা যারা গেমার তাদের, অন্যরা এর মর্ম কি বুঝবে? সো যেটা আমাদের লাইফের একটা অংশ, সেটা ততদিন আমাদের ভালো লাগবে যতদিন এটা ফেয়ার থাকবে, ফেয়ার ভাবে সবকিছু ইউজ হবে, ফেয়ার ভাবে আমরা খেলতে পারবো। কিন্তু আজকে আমাদের অবস্থা কেমন হয়েছে দেখো, ম্যাচ স্টার্ট দিলেই 2টা ম্যাচ খেলে একটা ম্যাচে হ্যাকার অবশ্যই পড়বে। আর গ্র্যান্ড মাস্টার পুশের কথা তো এখানে আনলামই না। আর গাইস, তুমি যদি একজন ক্লাস স্কোয়াড র্যাঙ্কের গ্র্যান্ড মাস্টার প্লেয়ার হও, তুমি দিনে 5টা ম্যাচ স্টার্ট করে দেখো, 5টা ম্যাচেই হ্যাকার পড়বে। হয় সেই স্ক্রিপ্ট ইউজার, নয়তো সেই গ্লিচ ফাইল ইউজার, নয়তো সে এমবটের ফাইল ইউজার, অর্থাৎ কোনো না কোনো আনফেয়ার কিছু তোমার সামনে আসবেই। তাইলে এবার একবার চিন্তা করো, এইভাবে যদি আমাদের গেমটাকে আমরা এগোয় নিয়ে যেতে থাকি, তাহলে কতদিন আর টিকে থাকবে এটা? গাইস, হ্যাক ইউজ করলে গেরিনা আইডি ব্যান করতেছে, এটা ঠিক আছে, এন্ড প্রতি মাসে হাজার হাজার আইডি ব্যান হইতাছে। শুধুমাত্র হ্যাক ইউজ করলে হইতাছে না, তুমি যদি হ্যাকারদের সাথে গেম প্লে করো, তোমার আইডি ব্যান হবে। এমন অনেক উদাহরণ আছে আমার কাছে। কিন্তু গাইস, আইডি ব্যান হওয়াটা আমি কোনো সমাধান মনে করি
করি না, কারণ যে হ্যাক ইউজ করে তার মধ্যে আইডি ব্যান হওয়ার কোনো ভয়ই থাকে না। আমি মনে করি আমরা যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে সচেতন হব ততক্ষণ পর্যন্ত এইসব আইডি ব্যান টান দিয়ে কোনো কিছু হবে না গাইস। সো আমরা যদি এই গেমটাকে টিকায় রাখতে চাই, আমরা যদি আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটির জগতে থাকতে চাই, এইখান থেকে কিছু আমরা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ফেয়ার হইতে হবে। এই জন্য আজকের ভিডিওটা আমি তোমাদের উদ্দেশ্যে বানাইছি। আমি এখানে কোনো ক্রিয়েটরকে নিয়ে কথা বলতে চাই নাই, বা হ্যাক বন্ধ করার জন্য গেরিনাকে এই পদক্ষেপ নিতেও বলি নাই, এসব কিছু বলতেছি না। আমি জাস্ট তোমাদেরকে ফেয়ার হইতে বলতেছি, তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি। আমরা যদি ফেয়ার নয় কখনোই পসিবল না, কারণ ইউটিউবে বিনামূল্যে হ্যাকিং বিক্রি হচ্ছে সব জায়গায়। এখন এমনও আইছে গ্লিচ ফাইল, যেটার মাধ্যমে তোমার আইডি হয়তো ব্যান হবে না, অনেকে মনে করতেছো, কিন্তু একটা দিন কিন্তু ব্যান হবে। কিন্তু অনেকে আমরা মনে করতেছি এটার মাধ্যমে আইডি ব্যান হবে না। আগে যেমন গ্লিচ আমরা ওই ড্রেস আপ পরিবর্তনের জন্য ব্যবহার করতাম, বিভিন্ন ড্রেস চলে আসতো গ্লিচ ফাইল ইউজ করলে। বর্তমানে অ্যাভেলেবল গ্লিচ ফাইল বের হইতাছে, যার মাধ্যমে তুমি এনিমির লোকেশন জানতে পারবা, যার মাধ্যমে তোমার অটো হেডশট লাগবে, কোনো রিকয়েল নেবে না, মানে একেবারে তুমি হোয়াইট ট্রিপল ফোর হয়ে যাবা। আর সব থেকে বড় কথা, এগুলো টাকা দিয়ে কিনতে হইতেছে না, কোনো প্রতিবন্ধকতার মাধ্যমে আসতেছে না, জাস্ট ইউটিউবে সার্চ দিবা পেয়ে যাবা। আর এই অবস্থাটা দেখে আমি এতটা ফেড আপ যে আমি আসলে বুঝতে পারতেছি না যে আসলে আমরা যাচ্ছি কোন দিকে। আমরা যদি এখনো সচেতন না হই, আর বেশি দিন বাকি নাই, হয়ে যাবে, গেমের কাজ হয়ে যাবে। কারণ গেরিনা আইডি কত ব্যান করবে? ও ব্যান করতেছে, তুমি খুলতাছো, ও ব্যান করতেছে, তুমি খুলতাছো। যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের মন থেকে বের করবা যে না, আমি হ্যাক ইউজ করবো না, আমি একজন ফেয়ার প্লেয়ার হব, আমি গেমের ভেতরে তার মোমেন্টাম বজায় রাখবো, ততক্ষণ পর্যন্ত তোমাকে ভয় পাওয়াতে কেউ পারবে না। আর গাইস, ফ্লেমারের বিষয়ে একটু কথা তোমাদের বলা দরকার। আমার রিসেন্ট ভিডিওটা নিয়ে তোমরা অনেকে অনেক রকম মন্তব্য করতেছো। ভাই, মন্তব্যটা কেন করতেছো? আমি আমার ভিডিওতে বারবার মেনশন দিয়েছিলাম গাইস, আমি সঠিক কিছু জানি না, আমি অনলাইনে ছিলাম না, তোমাদের রিকোয়েস্টে ভিডিও বানাইতেছি, আমি কোনো ওপিনিয়ন দিচ্ছি না আজকের ভিডিওতে। জাস্ট আমি যেটা শুনছি সেটা বলতেছি, আমি ওপিনিয়ন দিব কোর্ট অফ ট্রুথের ভিডিওতে, সম্পূর্ণ জানবো বুঝবো, দেন একটা সম্পূর্ণ ভিডিও বানাবো, তাতে ওপিনিয়ন দেওয়া হবে। আমার কথায় ভুল থাকতে পারে, নাও থাকতে পারে, আমি সঠিক জানি না, বারবার বলতেছিলাম। তাহলে আমার কথাগুলোকে কেন তোমরা আমার ওপিনিয়ন হিসেবে নিচ্ছ গাইস? আমি তো বারবার বলেছিলাম আমি সঠিক বিষয় জানি না। আর এবার এমন তো না যে কোর্ট অফ ট্রুথে শুধুমাত্র আমি ফ্লেমারকে ডাকতেছি, এবার সবাই থাকবে সেখানে। আমি কোর্ট অফ ট্রুথে ডেকে চাইছি পুরো কন্ট্রোভার্সিটা শেষ করে আমাদের কমিউনিটির পরিবেশটা আবার স্বাভাবিক করতে, আর তোমরা আমাকে অন্যভাবে নিয়ে নিছো ভাই। তো আবার বলতেছি, আমি ওপিনিয়ন দেইনি, ওপিনিয়ন দিব নেক্সট ডে। সো কোর্ট অফ ট্রুথের ভিডিওটার জন্য ওয়েট করো। আর হ্যাঁ, বৃষ্টির কিন্তু কোর্ট অফ ট্রুথের পার্ট 2 এখনো আছে, ওইটাও ইনশাআল্লাহ আপলোড দিব খুব তাড়াতাড়ি। সো গাইস, মন চাইলে ঘুরে আসতে পারো নুব গেমিং নামের ভাইয়ের চ্যানেলটি থেকে। ভাইয়ের চ্যানেলে অসাধারণ ফ্রি ফায়ার হাইলাইটস এর সাথে প্রতিদিনই থাকতেছে বিশাল বিশাল গিভওয়ে। ভাই প্রতিদিন লাইভ স্ট্রিমে এসে তোমাদেরকে গিভওয়ে করে। তো গিভওয়ে পার্টিসিপেট করতে, র‍্যাঙ্ক পুশ দেখতে এবং অসাধারণ ফ্রি ফায়ার হাইলাইটস দেখতে ভাইয়ের চ্যানেলে যেতে পারো আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে। সো গাইস, আজকের ভিডিও যা দুইটা মোটিভ ছিল। ফার্স্ট অফ অল, আপনারা যারা ইনফ্লুয়েন্সার আছেন তারা হ্যাকারদের প্রমোট করা বন্ধ করে দেন, হ্যাকিং রিলেটেড কোনো কিছুই আপলোড দেন না আপনার চ্যানেলে। ইউটিউবে ওপেনলি আপনারা হ্যাক বিক্রি করতেছেন, হ্যাক দিতেছেন, হ্যাক প্রোভাইড করতেছেন, এগুলো বন্ধ করে দেন। যা গেমে আনফেয়ার পরিবেশ তৈরি করে তা কোনো কিছু আইনেন না। আর যদি আমাকে তুচ্ছ মনে করে আপনি তারপরেও আনেন, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ নেক্সটে কি করা যায়। আর দ্বিতীয়ত, তোমরা যারা সাধারণ অডিয়েন্স আছে তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, ভাই ফেয়ার গেম প্লে করো, মূল্য পাবা, শান্তি পাবা, শুধুমাত্র রেড ডট দেখে কোনো মজা নাই। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, চলো আমরা হ্যাক, গ্লিচ ফাইল, কোনো প্রকার আনফেয়ার পরিবেশ থেকে দূরে থাকি, সুষ্ঠু, সুন্দর এবং ফেয়ার ভাবে গেম প্লেটা এনজয় করি।